652 মেশিনটা এরকমই হয়, এই জায়গায় শুধু একটা প্যানেল বোর্ডের গ্যাপ আছে, এখানে একটা টাচ প্যানেল বোর্ড থাকে। তো মূল মেশিন এইটাই, দুইটা ক্যাসেট থাকবে, এটার দুইটা সোর্স, এই জায়গায় পেপার দেওয়া যাবে, এই জায়গায় পেপার দেওয়া যাবে, 500 করে 1000 শিট দেওয়া যাবে। আর এটা হচ্ছে বাইপাস, বাইপাসে দেওয়া যাবে 100 শিট। নর্মালি আমাদের বাইপাসটা লাগে না, আমরা ক্যাসেট থেকেই প্রিন্ট করি। তো এটার বেশ কয়টা মূল অংশ আছে। মূল অংশ বলতে যেমন এইটারে বলা হচ্ছে RADF। এইখান থেকে আমরা যদি পেপার দিই, এটা অটো টানবে, ফটোকপি করার সময় আমরা এটা ইউজ করি। তো আমরা এটা নর্মালি পিছনে কেবল আছে, কেবলটা খুলে রাখি, কারণ এই জায়গায় অনেক সময় আমরা ভুলে পেপার রাখি, পেপার রাখলে অটো টানা শুরু করে, এর জন্য আমরা পিছনের কেবল খুলে রাখি। এটা আমরা শুধু টপ কভার হিসেবেই ইউজ করি, যে পেজ দিলাম, ঢাইকে দিলাম, ফটোকপি করলাম। কিন্তু এইটার যে মূল ফাংশন, ওই ফাংশন আমরা কাজে লাগাই না। ওটা কিছুদিন পরে পয়রা থাকতে থাকতে এরকম নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় অনেক ডিপোতে চালায়। কিন্তু দেখা যায় যে মার্কেট থেকে একটা লোক আসলো, এই জায়গাটা পেপার দিল, এই জায়গায় সেন্সরে পাওয়ার সাথে সাথেই টান দেয়, বা স্টার্টে ভুলে চাপ করলে টান দেয়। এর জন্য আমরা কেবলটা খুলে রাখি, এটা শুধু টপ কভার হিসেবে ইউজ করি। এইটারে বলা হচ্ছে স্ক্যানার। এই অংশরে ভিতরে এই অংশটাকে পুরোটারে বলা হচ্ছে স্ক্যানার। এই যে এইটা হচ্ছে ক্যামেরা, এইটা হচ্ছে রিডার। এই যে এই লাইটটা জ্বলবে, এটা এরকম মুভ করে, হ্যাঁ, পুরোটারে মিলে স্ক্যানার ইউনিট বলে, এই গ্লাস সহ। এটার কার হচ্ছে ফটোকপি করা, মানে ফটোকপি রিলেটেড যা আছে, বা স্ক্যান করলে, যে আমি একটা ডকুমেন্ট স্ক্যান করে আমি মেল করব, উপরে গ্লাস থেকে রাখবেন, স্ক্যান করবেন, পিসিতে নেবেন, মেল করবেন, এটা পুরোটা মিলে হচ্ছে স্ক্যানার ইউনিট। এখানে একটা ক্যামেরা থাকে, এই জায়গায় একটা স্ক্যানার বোর্ড থাকে। প্রবলেম হলে স্ক্যানার বোর্ডে হয়, ক্যামেরা সচরাচর প্রবলেম হয় না, এই জায়গায় স্ক্যানার বোর্ডে প্রবলেম হয়। আর ওই যে চিকন তার, এই তার বা এই পাশে একটা ওয়্যার আছে, এই ওয়্যারে প্রবলেম হয়। কিন্তু সচরাচর আমাকে এটা খুব কম প্রবলেম হয়েছে, মানে হয় না বললেই চলে। সামনে একটা বড় প্যানেল বোর্ড থাকে, প্যানেল বোর্ডের মাধ্যমে আপনি যত সব কমান্ড আছে কমান্ড দিতে পারবেন। স্টার্ট বাটন, কপি বাড়ানো কমানো, কালি বাড়ানো কমানো, এগুলো হচ্ছে সব প্যানেল বোর্ড থেকে। তো এই গেল উপরের স্ক্যানার ইউনিট। তারপরে এটারে বলা হচ্ছে ডুপ্লেক্স বা সাইড কভার। এই ডুপ্লেক্সটার কাজ হচ্ছে এই যে ভিতর থেকে এটা পেপার এরকম ঢুকবে, আবার রিভার্স টান দিবে, এর জন্য এটা বলে ডুপ্লেক্স কভার বা সাইড কভার। এইটা একটা ইউনিট, এটা হচ্ছে লোয়ার চার্জার ইউনিট। এখানে একটা চার্জার থাকে, এই চার্জারের কাজ হচ্ছে না, ওটা পুরো আইব না, এটা কেবল লাগানো আছে। এই ইউনিটটার কাজ হচ্ছে, এটার মধ্যে একটা চার্জার থাকে, চার্জারের কাজ হচ্ছে ট্রান্সফার সেপারেশন। এটারে প্রাইমারি চার্জার বলে, এরকম একটা চার্জার, ওটার উপরে যে কালিগুলো ওই যে সার্কেল হইয়া বাতিল কালিগুলো বলে। আর এটা হচ্ছে দুইটা ইউনিট, ড্রাম ইউনিট, এটা ড্রাম ইউনিট, এটা ডেভেলপার ইউনিট। ডেভেলপারের ভিতরে কি থাকে, ম্যাগনেটিক রোলার, ভিতরে থাকে ম্যাগনেট কালি আর হচ্ছে ডেভেলপার একসাথে মিশানো থাকে। তো কালো মেশিনে দুইটা ইউনিট কম্প্যাক্ট, আর এটার মধ্যে আলাদা আলাদা, এটার মধ্যেও কালি থাকে। আর এটা হচ্ছে স্পেশালি ড্রাম ইউনিট, এটাই ইমেজ দেয়। চেঞ্জ করি আমরা এই জিনিসটা, এই যে কোটিং নষ্ট হয়ে যায়, তারপরে ঘষতে ঘষতে যে চামড়া পাতলা হয়ে যায়, পরিষ্কার করা, দাগ দোগ যা আসবে সব এটার জন্য আসবে। এটাতে দাগ পড়লে ইনভয়েসে দাগ আসবে, এটা ফ্রেশ থাকলে ইনভয়েস ফ্রেশ আসবে। এইটাতে এইটা চেঞ্জ করতে, আর এই জায়গাটা ব্লেড আছে, এই ব্লেডের কাজ হচ্ছে যে কালিগুলারে পরিষ্কার করা, যে দেখুন করলে পরিষ্কার। তো চেঞ্জের মধ্যে এই দুইটা চেঞ্জ হয় একসাথে, ড্রাম ব্লেড। আর ওটার মধ্যে কি চেঞ্জ হয়, এই যে চাকা আছে, আর ওই পাশে হচ্ছে এক সেট গিয়ার আছে, প্রায় ওই গিয়ার নষ্ট হয়, ওই গিয়ারটা চেঞ্জ করতে হয়। এটা ঢুকানোর সিস্টেম হচ্ছে, এই যে যখন আপনার মেশিন যাবে, এই যে এরকম ঢুকায় সোজা ঢুকাই দিতে হবে, মানে এটা চ্যানেল আছে এই। আবার এটাও সেম প্রসেসে, এই তারপর স্ক্রু আছে, স্ক্রু আটকাই দিবে। আর এই জায়গায় থাকে টোনার, ইনটেক টোনার বের করবেন, আবার এই জায়গায় ঢুকাই দিবেন, ঢুকাই যে ফ্রন্ট কভার আটকাই দিবেন। এইটা টোনারে এখন আমরা যে রিফিল গুলা দিই, এটা আমরা ধরি 8 থেকে 10,000, কিন্তু ইনটেক কার্টিজ যেগুলা, ওই কার্টিজে কপি হয় হচ্ছে 20,000 প্লাস মাইনাস, 20,000 প্লাস, হ্যাঁ 20,000 প্লাস মাইনাস হয় আর কি। নিচে দুইটা ক্যাসেট। এই হচ্ছে বেসিক মেশিন। আগে